নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করলাম। এখন মঙ্গলবার দুপুরবেলা, তো আমি সজনে ফুলের চচ্চড়ি রান্না করব। এখানে আমি ঝুড়িতে সজনে ফুল নিয়েছি। আমার ছোটো যা রিয়া সজনে ফুল দিয়ে পাঠিয়েছে। সজনে ফুলগুলো পরিষ্কার সব ছাড়ানোই আছে। তো এখানে আমি ঝুড়িতে সজনে ফুলগুলো নিয়ে এবার এগুলো বেশ ভালোভাবে ধুয়ে নেব। প্রথমে আমি সজনে ফুলগুলো ঝুড়িতে নিয়ে নিলাম। এবার আমি সজনে ফুলগুলোকে একটু বেশি করে গামলাতে জল দিয়ে নুন জলে ভিজিয়ে রাখবো। তো আমি এখানে বেশ বড় ডেকচিতে জল নিয়ে নিলাম। জলে সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে ধুতে হবে, ছাড়ানো আছে বলে অত অসুবিধা হয়নি। তো এগুলো আমি স্টিলের ডেকচিতে বেশি করে জল নিয়ে তারপরে সজনে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। দুপুরবেলায় রান্না হয়ে গেছে, কিন্তু সজনে ফুলের চচ্চড়িটা এটা বানাবো, সেই জন্য আমি এখানে সজনে ফুলগুলো ভালো করে বেশি করে জল দিয়ে তারপরে এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে 15 মিনিট জলে ভিজবে, তাহলে সজনে ফুলগুলো তেতো ভাবগুলোও চলে যাবে আর পরিষ্কার হবে। তো এখানে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে সজনে ফুলগুলো হাতে করে ডলে ডলে এগুলো মাখিয়ে দিচ্ছি। তো 15 মিনিট এটা ভেজানো থাক। 15 মিনিট ভেজানোর পর আমি রান্না করব। তো এখানে আমি সজনে ফুলগুলো জলে ভিজিয়ে রাখলাম নুন দিয়ে। তো এবার আমি ঢাকা দিয়ে রাখছি। তো এখানে সজনে ফুলগুলো ঢাকা দিয়ে রাখলাম, 15 মিনিট থাক। তো এবার আমি চলে এসেছি রান্নাঘরে। 15 মিনিট আমার হয়ে গেছে। সজনে ফুলগুলো ভালো করে ভিজেছে। তো এগুলো আমি একটা এই জায়গাতে ইয়ে করে রাখছি, তুলে রাখছি, যে জলগুলো ঝরে যাবে। তো এগুলো ভালো করে হাতে করে ডলে ডলে সব এই ঝাঁঝরিতেই আমি রাখলাম। তো এখানে তুলে রাখছি। তো যা জল আছে সেগুলো বেশ ভালোভাবে ঝরে যাবে। তো আমি এগুলো তুলে রেখে দুবার ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে দিয়ে রাখবো, তাহলে জলটা যা আছে সব ঝরে ফুলগুলো বেশ শুকনো শুকনো ভাবের হয়ে যাবে। তারপরে আমার রান্না করতে সুবিধা হবে। তো আমি তারপরে রান্না করব। তো এখানে আমি তুলে রাখলাম। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই মোটামুটি গরম হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সজনে ফুলের চচ্চড়ি সেরকমভাবে রান্না করিনি, তো যাই হোক রান্না করছি। তো আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল পরিমাণ মতো দিলাম, একটু খুন্তি করে নেড়ে দিলাম। তো তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। এবারে আমি এই চচ্চড়ি বানানোর জন্য কিছু বড়ি নিয়েছি। তো বড়িগুলো আমি আগে ভেজে নেব। তো কড়াইয়ে বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো আগে ভেজে তারপরে তুলে রাখবো। বড়ি দিলে বেশ চচ্চড়ির টেস্ট আসে। তো এখানে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে বড়িগুলো ভেজে নিচ্ছি। তো বড়িগুলো হালকাভাবে ভেজে নিয়ে তারপরে তুলে রাখবো। তো এখানে আমার মোটামুটি বড়ি একটু লাল লাল করেই ভাজা হয়ে গেছে। তো এবার আমি বড়িগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বড়িগুলো প্লেটে তুলে রাখলাম। এবার আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, আর এখানে আলু কেটে রেখেছি। আলু মটরশুঁটি বড়ি দিয়েই সজনে ফুলের চচ্চড়ি সেটাই রান্না করব। তো আরও কি সামান্য পরিমাণ মতো আর কি তেল নিয়ে নিলাম, সর্ষের তেল নিয়ে তেলটা এবারে গরম হয়ে এসেছে। এবার তেলে আমাকে ফোড়ন দিতে হবে রান্না করার জন্য। তো এখানে আমি সর্ষে ফোড়ন দিলাম। গোটা সর্ষে, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, এগুলো ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে তেলটা চলে এসছে। তেলটা চলে এলে আমি আলুগুলো দিয়ে দেবো। তো এখানে আমার মোটামুটি লঙ্কা, তেজপাতা, সর্ষে এগুলো ভাজা হয়ে গেছে।
এবারে আমি একটু খুন্তি করে নেড়ে দিয়ে তারপরে আলু কেটে রেখেছি, আলুগুলোই প্রথমে ভেজে নেব। আলু ভেজে নিয়ে তারপরে মটরশুঁটি দেবো। তো এখানে আমি বাটিতে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। এবারে আলু বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি, খুন্তি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিতে হবে। তো আলুগুলো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিয়ে তারপরে আমি এখানে নুন হলুদ দেবো। তো এখানে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে তারপরে মটরশুঁটিগুলো দিতে হবে। এখানে আবার আমি খুন্তি দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবারে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। তো নুন দিয়ে আবার বেশ ভালোভাবে আলুগুলো একসাথে নুনের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হলুদ দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তো হলুদ দিয়ে এবার বেশ ভালোভাবে সব একসাথে মিশিয়ে নেড়ে নিচ্ছি। তো হলুদ নুন দিয়ে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়, লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলুগুলো ভালোভাবেই বেশ ভাজা হয়েছে। তারপরে বাকি মশলা যেটা আছে সেটা দেবো। তো এখানে আলুগুলোই বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তাহলে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি আলুগুলো হলুদ নুন দিয়ে খুন্তিতে করে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমার ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিলাম, আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আলুটা সব একসাথে মিশিয়ে নেড়ে নিচ্ছি। কষা হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মটরশুঁটিগুলো দেবো। তো মটরশুঁটি ছাড়ানো আছে, তো এগুলো একটু তেলে ইয়েতে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমাকে মটরশুঁটি দিতে হবে। তো আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিলাম ধনে জিরে গুঁড়ো হলুদ নুন দিয়ে তেলের সাথে। তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে একটু পরে সজনে ফুলগুলোই দিই, মটরশুঁটি পরে দেবো। তো সজনে ফুলগুলো আবার খুব দুবার ভালো করে ধুয়ে নিয়েছি। তা এবার সজনে ফুল ঢাকা খুলে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি সজনে ফুলগুলো দিয়ে দেবো। কিন্তু আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মটরশুঁটিটাই দিয়ে দিলাম। মটরশুঁটি একসাথে আলুর সাথে নেড়ে নিচ্ছি, একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে সজনে ফুলগুলো দেবো। তো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে মটরশুঁটি সব একসাথে ভেজে নিয়েছি। আর এখানে আমি সামান্য পরিমাণ সর্ষে বাটা আর সামান্য পরিমাণ পোস্ত বেটে রেখেছি। তো সর্ষে বাটা দিয়ে দিলাম, চচ্চড়িতে সর্ষে বাটা দিলে ভালো লাগে। তো সর্ষে বাটা দিয়ে সব একসাথে নেড়ে নিচ্ছি। আর সর্ষে বাটা দেওয়ার পর আমি যে পোস্ত অল্প বেটেছি সেটাও চামচে করে দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিয়ে সব একসাথে কষিয়ে নিচ্ছি, সব একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একসাথে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি সজনে ফুলগুলো দেবো। তো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে ভাজা হোক, তারপরে আমি ঢাকা খুলে দেখে সজনে ফুলগুলো দিয়ে দেবো। এখানে আমি ঢাকনা খুলে দিলাম, ঢাকনা খুলে দেখছি মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে কষা হয়ে গেছে। মটরশুঁটি আলু সর্ষে পোস্ত বাটা সব দিয়ে এবারে সজনে ফুলগুলো আমি দিয়ে দেবো। এবার আমি সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি। সজনে ফুলগুলো সব দিয়ে সব একসাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। তো সজনে ফুলগুলো সব দিয়ে দিচ্ছি, সব দিয়ে এবার একসাথে খুন্তিতে করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সজনে ফুল অনেকটাই আছে,
তো সজনে ফুলগুলো আলু মটরশুঁটি সব একসাথে কষিয়ে নিয়ে তারপরে মোটামুটি আমি সব রকমই মশলা দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু সব একসাথে ভাজা হোক। তো ঢাকা দিয়ে একটু রাখলাম, তারপরে খুলে দেখলাম মোটামুটি সব একসাথে মিশে গেছে। আবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিয়ে আলু মটরশুঁটি আর সজনে ফুল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি সজনে ফুল একটু তেতো ভাব থাকে, তাই একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে তাহলে টেস্টটা ঠিক ভালো লাগবে। তো চিনি দিয়ে আবার সব ভালোভাবে একসাথে কষিয়ে নিচ্ছি। তো চিনি দিয়ে কষিয়ে নিয়ে এবার আমি যে সর্ষে বাটা আর পোস্ত বাটার বাটিতে জল সেটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, অনেক সেদ্ধটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, সব একসাথে মিশে গেছে। এবার আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিয়ে একটু পরিমাণ আর একটু জল দিলাম, জল দিয়ে সব কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দেখছি ফুটে উঠেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই খাবার সময় প্রায় 1:30টার মতো বাজে। তো বড়িগুলো দিয়ে দিলাম। এবারে আমার শাশুড়ি মা ভালোবাসে সজনে ফুলের চচ্চড়ি, তাই আমাদের বাড়ির গয়াদা যা সব রান্নাই করেছে। তো আমি বললাম এই নিরামিষ এই রান্নাটা আমি করব। তো একটু আমার তো হাতে ব্যথা, আস্তে আস্তে করলাম। যাই হোক, রান্না প্রায় হয়ে গেছে। এবারে খেতে গয়াদাই দিয়ে দেবে। তো শাশুড়ি মা ভালোবাসে, তাই জন্য সজনে ফুলের চচ্চড়ি আমি বানিয়ে বাবারে। তো মোটামুটি রান্না হয়ে গেছে। এবার এই সব কিছু না দিলে বলবে, ভালো করে নেড়ে নিচ্ছি, খুন্তি দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে আমি গ্যাস বন্ধ করে দেবো। এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে ফুটে গেলেই মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দেবো। তো বন্ধুরা, সজনে ফুলের চচ্চড়ি বানালাম। হাতে ব্যথা, শরীর তো বাতের ব্যথায় ভালো থাকে না, তাও অনেক দিন পর ভিডিও করলাম। এই সজনে ফুল আমার ছোটো যা দিয়ে পাঠিয়েছিল, তো আমি রান্না করি, তো রান্না করলাম। মোটামুটি কেমন হবে এবার খাওয়ার পর্ব। তো যাই হোক বন্ধুরা, সজনে ফুলের চচ্চড়ি বানালাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক দিন পর ভিডিও দিলাম, বড় ভিডিও দিতেই পারি না, শরীর প্রায় অসুস্থ থাকছে। আজকের মতন এই পর্যন্ত।